চতুর্থীর দিন বাড়িতে ফুল রেস্টে ছিলাম, কারণ গত দুদিন ধরে এত হাঁটাহাঁটি করেছে যে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তো তাই জন্য পুপুকেও একটু রেস্টে রেখেছিলাম আর আমরাও রেস্টে ছিলাম। আর তারপরের দিন চলে গিয়েছিলাম মানে পঞ্চমীর দিন চলে গিয়েছিলাম শোভাবাজার রাজবাড়িতে। আর আমার তো রাজবাড়ি দারুণ লাগে, আর এখানে প্রতি বছরই আসা হয়। এবছরেও যথারীতি এসেছিলাম, অসাধারণ লেগেছিল সাবেকি মাতৃ প্রতিমা। আর তারপরেই চলে গিয়েছিলাম শোভাবাজার থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথে পাশে ছিল শ্যামপুকুর সংঘমিত্র সার্বজনীন। আর যেটা দেখছিলাম যে অনেকেই মিস করে যাচ্ছিল, মানে যাচ্ছিল না, হয়তো জানে না। যাই হোক, সেখানকার থিম কিন্তু অসাধারণ সুন্দর করেছিল, পুরোটাই কলকাতাকে কেন্দ্র করে করেছিল। কলকাতার নানান ধরনের জিনিসপত্র, পুরনো জিনিসপত্র সব কিছু নিয়েই তৈরি হয়েছিল। আর এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর ছিল। তারপরে চলে গিয়েছিলাম কাশীবোস লেনে। আর যেটা সব থেকে বড় ভুল হয়েছিল, কারণ ওই কাশীবোস লেন কভার করতে গিয়ে অনেক ঠাকুর মিস করে গিয়েছি। আর তার একটাই কারণ ছিল, ওখানে এত ভিড় হয়েছিল আর এত লাইন পড়েছিল। আর এই পুপুকে নিয়ে ওই লাইনে দাঁড়িয়ে থাকাটা অনেকটা বড় ভুল হয়ে গিয়েছিল, কারণ পুপুরও খুব কষ্ট হচ্ছিল আর খুব গরমে ঘেমে যাচ্ছিল। কাশীবোস লেনের থিম ছিল পুরোটাই লীলা মজুমদারের লেখালেখির ওপরে বেস করে, মানে ওনার সাহিত্যকেন্দ্রিক ভাবনাগুলোর ওপরেই বেস করে হয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম দর্জিপাড়ায়, আর যেখানে আমার পছন্দের গোয়েন্দা মানে ফেলুদা, আর ফেলুদাকেই থিম হিসেবে দেখানো হয়েছিল। ফেলুদার নানান ধরনের কৃতকার্য সৃষ্টি সেই সব নিয়ে দেখানো হয়েছিল, আর যেটা অসাধারণ সুন্দর লেগেছিল। আচ্ছা, আপনাদের প্রিয় রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কে, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরেই বেরিয়ে গিয়েছিলাম হাতিবাগানে। এরপর আমরা যাব ঠিক করেছিলাম হাতিবাগান সার্বজনীন, আর সেই পথেই পড়েছিল কুণ্ডুবাড়ির পুজো, যেটা আমি ভুল করেছিলাম যে এটাই হয়তো হাতিবাগান সার্বজনীন বলে, কিন্তু না, ওটা ছিল কুণ্ডুবাড়ির পুজো। এখন আমরা এসে গিয়েছি হাতিবাগান সার্বজনীনে। আর তারপরে যাব ঠিক করেছিলাম নলিন সরকার স্ট্রিট, নবীনপল্লী আর শিকদার বাগান। কিন্তু দুর্ভাগ্যবশত সবটা কভার করতে পারিনি, কারণ আমাদের হাতে খুবই অল্প সময় ছিল, অনেক রাতও হয়ে যাচ্ছিল, বাড়ি ফেরার একটা তাড়াও ছিল। আর সেই কারণের জন্যই তড়িঘড়ি শুধুমাত্র নবীনপল্লীটা দেখেছিলাম, তাও একটু রিকোয়েস্ট করে ভিআইপি গেট দিয়ে ঢুকেছিলাম। যেহেতু আমাদের কাছে কোনো পাস ছিল না, সেহেতু ভিআইপি গেট দিয়ে ঢোকাটাও সম্ভব ছিল না, কিন্তু কোইন্সিডেন্টলি সেটা হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি দেখতে পেয়েছিলাম। আর তারপরে ফেরার পথে, মানে ট্রেন দিয়ে আমরা ফেরবো ঠিক করেছিলাম, আর সেখানেই ছিল শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো। মাতৃপ্রতিমা দেখা হয়নি, অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে বাইরের প্যান্ডেলটা দেখে চলে এসেছিলাম পাড়ার প্যান্ডেলের পুজো মণ্ডপে, মানে পাড়ার ক্লাবের মণ্ডপে। আর সেখানেই পুপুকে একটু খেলার জন্য ছেড়ে দিয়েছিলাম, আর পুপু তো ঠাকুর দেখছিল বারবার, ও তো অবাক হয়ে যাচ্ছিল।